জিততে থাকা ম্যাচটা কঠিন বানিয়ে যখন হারতে বসবে এমন একটা অবস্থা, ঠিক সেই মুহূর্তে সাইফুদ্দিন ঝড়ো ব্যাটিং করে বাংলাদেশকে জয় উপহার দিলেন। রাত পোহালে বিপিএল এর অকশন, আর ঠিক অকশনের আগের রাতে সাইফুদ্দিন যেভাবে ব্যাট হাতে ঝড় দেখালেন, 7 বলে 17 রান করেছেন তো করেছেনই, সাথে বাংলাদেশকেও জিতিয়েছেন। এই ম্যাচটার কারণে সাইফুদ্দিন কি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন অকশনে, সেটা অবশ্য সময় গেলেই দেখা যাবে। তবে বল হাতে এই দিন সাইফুদ্দিন বেশ এক্সপেন্সিভ ছিলেন। 4 ওভার বল করে 40 রান দিয়েছেন। তো সেখানে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুর দিকে যেভাবে খেলছিল তা ধরেই নেওয়া যাচ্ছিল যে বাংলাদেশ জয়ের প্রান্তরে যাবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ব্যাটিংয়ের যে কলাপস করেছিল আর নুরুল হাসান সোহান যেভাবে আউট হয়েছিল তা একদমই দৃষ্টিকটু ছিল। ওই মুহূর্তে গিয়ে অনেকেই ভেবেছিল বাস এই ম্যাচটাও বাংলাদেশ হেরে যাবে, কিন্তু সাইফুদ্দিন নামলেন, 4 ছক্কা হাঁকালেন, বিপদে থাকা বাংলাদেশ দলটাকে উদ্ধার করলেন এবং জয়ের প্রান্তরে নিয়ে গেলেন। অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। এটা এক হিসেবে সারপ্রাইজ ছিল, কেউ হয়তো আশাও করেনি যে যেখানে আগের ব্যাটারগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছিল, তাওহিদ হৃদয় তেমন একটা সুবিধা করতে পারেনি, সেখানে সাইফুদ্দিন দলে ফিরে এসে শেষ মুহূর্তে গিয়ে একদম ঝড়ো ইনিংস খেলবেন, যেখানে কিনা তিনি বল হাতে কিন্তু তেমন একটা ভালো খেলা উপহার দিতে পারেননি। হয়তো বা এমনও হতে পারতো আজকের দিনটা তার ছিল না, কিন্তু বল হাতে খারাপ খেলেও ব্যাট হাতে তা পুরোপুরিভাবে পুষিয়ে দিলেন এবং বাংলাদেশকে জিতিয়ে দিলেন। অবশ্য এই ম্যাচের জয়ের কৃতিত্ব সাইফুদ্দিন একাই যে ডিজার্ভ করেন তাও না, অধিনায়ক লিটন কুমার দাস তিনি রঙিন পোশাকে দীর্ঘদিন পর একটা বড় ইনিংস খেললেন। তিনি টেস্টে দুর্দান্ত খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এখানে কথা হচ্ছে রঙিন পোশাকে তিনি সর্বশেষ 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব রান সম্ভবত খেলেছেন এশিয়া কাপের মঞ্চে। এরপর তো ইনজুরিতে পড়েছিলেন, তারপর হচ্ছে আফগানিস্তান সিরিজ খেলতে পারেননি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তেমন একটা আহামরি পারফর্ম করতে পারেনি। তবে এবার রঙিন পোশাকে প্রথম সিরিজের প্রথম ম্যাচে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এসে হাফ সেঞ্চুরি পূরণ করলেন এবং দলকেও জেতালেন। আর রিসেন্ট টাইমে একটা জিনিস দেখা গিয়েছে যে বাংলাদেশ দলের অধিনায়ক পারফর্ম করেছেন এবং সেই দিন বাংলাদেশ হেরেছে এমন সময়, এমন ম্যাচ খুব কমই দেখতে পাওয়া গিয়েছে। সো এদিন লিটন পারফর্ম করেছেন, যার ফলে অধিনায়ক পারফর্ম যেহেতু করেছেন বাংলাদেশও জয়লাভ করলো। আর ওদিকে পারভেজ হোসেন ইমন, তার ইনিংসটাও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় যে 28 বলে 43 রান করেছেন, 5টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়েছেন। এই লিটন, ইমন তাদের উপর ভর করে বাংলাদেশ মূলত বড় রানের দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু মাঝে এসে কিছুটা ব্যাঘাত ঘটে রান তোলার ক্ষেত্রে, উইকেট পড়তে থাকে। একটা পর্যায়ে তো মনেই করেছিল যে না এই বুঝি বাংলাদেশ হেরে গেল। তবে শেষ মুহূর্তে এসে সাইফুদ্দিন ব্যাটের ঝড় তুলে 7 বলে 17 রান করে বাংলাদেশকে জয়ের প্রান্তরে নিয়ে যায় এবং বাংলাদেশ এই সিরিজটা উদ্ধার করতে সক্ষম হয়। এবার আসন্ন শেষ টি-20 ম্যাচটাই হয়ে গিয়েছে অলিখিত ফাইনাল। সেই ম্যাচে যারাই জিতবে তারাই এই সিরিজের উইনার হবে।